আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ এবং সালাত এবং সালাম আমাদের প্রিয় সরকারে কায়নাত ফখরে মওজুদাত রাহমাতুল আলামিনের উপরে, যিনি আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আমরা প্রথমেই প্রোগ্রামটা ঠিকমতো সময় করতে পারিনি, এজন্য আপনারা যারা সারা দুনিয়া থেকে দেখতেছেন ক্ষমা করে দেবেন। আমাদের আসলে এটা একটা এই আধুনিক স্টুডিও করতে যেয়ে আরো দেখতেছি পিছনে পড়ে যাচ্ছে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আমরা আজকে 13 নম্বর আয়াত সূরা আল বাকারার পড়ব এবং তার থেকে যা কিছু বোঝার চেষ্টা করি আমরা একটু ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ তাআলা এই আয়াতে মুনাফিকদের আরেকটা দোষের কথা বলছেন, যে তারা যে কারণে কোরআনের কাছে যেতে পারে না, ইসলামের কাছে আসতে পারে না, ঈমানের পথে চলতে পারে না, মুসলমানদের সাথে থাকতে পারে না, তার যতগুলো দোষ আছে তার মধ্যে একটা দোষ হলো এই যে তাদেরকে যখন বলা হয়, কে বলেছে এটা আল্লাহ তাআলা বলছেন না, কিন্তু হতে পারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে সাহাবায়ে কেরাম, হতে পারে অন্য তাদের নিজেদের মানুষেরা তো অনেকে মুনাফিক হয়েছে সুযোগ সন্ধানের জন্য। তাদের মধ্যে অনেকে তো ভয়ে থাকে, তারা হয়তো বলে যে তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো। এরা কিন্তু ঈমান আনছে বলে ঘোষণা দেয় যে আমরা ঈমান আনছি, কিন্তু ওদের ঈমানটা সাধারণদের ঈমানের চেয়ে একটু আলাদা। এই হলো এখানের সবচেয়ে বড় পার্থক্য। সাধারণ যে ঈমান যেটা মানে আনতে হয়, আল্লাহ রসুল বলেন, তার থেকে ওদের ঈমানটা অনেক অনেক গুণে আলাদা, বিভিন্ন দিক দিয়ে আলাদা। এখানে ওদের ঈমান আর আল্লাহ রসুলের সাহাবাদের ঈমানের মধ্যে মৌলিক পার্থক্যটা এই আয়াত থেকে আসে। তারা বলছে তোমরা ঈমান এনেছো, তোমরা বলো, কিন্তু এই ঈমানটা কামা আমানান নাস। এখানে কামা শব্দটা যখন আসে তখন বলা হচ্ছে যে তোমাদের ঈমানটা হতে হবে সমান সমান ওই ঈমানের মতন যারা ঈমান এনেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমিনু কামা আমানান নাস, এই আমানান নাস বলতে মানুষেরা। মদিনার ওখানে যারা মানুষ ছিল তারা 4 ধরনের মানুষ ছিল। এক ধরনের হলো যে মুহাজির, যারা সব কিছু ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে আসছে, সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়া, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রী, সন্তান, সম্পদ, বাড়িঘর, জমি। হ্যাঁ, তখনকার সময়ে যদি মানে জমির দাম ধরতে হয় তাহলে মক্কার জমি হলো সবচেয়ে দামি, কারণ অত বড় জায়গা, অত সুন্দর জায়গা তখনকার জামানায় ছিল না আর কোথাও। এখন তো বিভিন্ন জায়গায় জমির দাম বাড়ছে, জমিগুলো তৈরি হচ্ছে, কিন্তু সেখানে মক্কার দামটায়, মক্কার জায়গাটায় ওইটাই বেশি ছিল। সেগুলো পর্যন্ত সাহাবায়ে কেরাম ছাড়ছে। সেখানে তাদেরকে বলা হচ্ছিল যে তোমরা আমিনু কামা আমানান নাস, মানুষেরা। তো ওই ঈমানদার মানুষেরা যারা মুহাজির আছে তারা যে ঈমান আনছে। দ্বিতীয় যে জাতি ছিল তারা হলো আনসার, মানে মদিনার অধিবাসীরা। তারাও তাদের মধ্যে যারা ঈমান আনছে তারা যে কাজটা করছে, ঈমান সবাই তো তখন ঈমান আনেনি। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেছে তাদেরকে জায়গা দিয়েছে, ঈমানেরও জায়গা দিয়েছে, ঈমানেরও সাথী হয়েছে, এজন্য ওদেরকে বলা হয় আনসার।
আনসার মানে সাহায্যকারী। এটা হলো আসহাব, সাহেবের বহুবচন, আনসার নাসরের বহুবচন। আসহাব আনসার, দেখছেন? তো এই আনসার এই মানে নাসরের বহুবচন অথবা আনসারু থেকে হতে পারে, যারা বেশি সাহায্য করে। তাদের সাহায্য করার সাথে ইমানের সম্পর্ক করা হয়েছে। ওখানে হিজরতের সাথে ইমানের সম্পর্ক, আর এখানে সাহায্যের সাথে ইমানের সম্পর্ক। মক্কা এবং মদিনাবাসীর ইমান এবং ওদের যে কাজ, ওদের যে কন্ট্রিবিউশন, ওর সাথে ইমানদারের কথা বলা হচ্ছে, যে তোমরা যদি ইমান আনতে পারো চাও তাহলে এইরকম হোক। তাহলে মুহাজির এবং আনসার এইদেরকে আন্নাস বলা হচ্ছে। এখানে সব মানুষদেরকে কথা বলা হচ্ছে না। ওখানে আরো দুটো শ্রেণী বসবাস করত। একটা হলো মুশরিকুন, তারা শিরিক করত, তারা পূজাই করত, তারা বাপদাদার যে সমস্ত আউস এবং খাজরাজ জাতির যারা তখন ইসলাম গ্রহণ করেনি, তারা শিরিক করত। আর একটা হলো ইহুদি, তারা 3-4 গোত্রে মানে আলাদা ছিল। বনি কুরাইজা, বনু নাদির, এরা ছিল সাংঘাতিকভাবে বনু কাইনুকা, এই 3টি মানে গোত্র, এরা ইহুদিদের। এদেরই থেকে এক অদ্ভুত জাতি তৈরি হয়েছিল ওখানে, যারা কুবার আশেপাশে এলাকায় থাকতো। যে আরবদের সাথে এই ইহুদিদের যাদের বিয়ে হয়, তাদের থেকে এক ধরনের সন্তান তৈরি হয়, বনি আউফ বলা হতো এদেরকে। তো এদেরও মানে একটা গোত্র মতন ছিল। তো এদের মধ্যে 2 ধরনের বিশ্বাস কাজ করতো, ইহুদিবাদও ছিল আবার শিরিকও ছিল। এই 4টা মানে জনগণ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, এই 4টার মধ্যে আমারা নাস বলতে ওইদেরকে বোঝানো হয়েছে যাদের মধ্যে হিজরত এবং নাসরাত, হিজরত এবং নুসরাতের সম্পর্ক, যারা মুহাজিরুন এবং যারা আনসার, তাদের ইমানের মতন ইমান আনতে বলছে মদিনার এই লোকদেরকে। এখন তাদের ইমানেরটা এমন ছিল যে ইমানটা একটু স্বতন্ত্র ছিল। কেমন স্বতন্ত্র ছিল? সেখানে প্রথমত শাহাদাত করতে হতো। শাহাদা মানে হলো যে মুখে স্বীকার করতে হতো সব সময় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলতে হতো, মুখ দিয়ে বলতে হতো। এটা এমন না কিন্তু যে আমি একবার বলে ফেললাম তাতে শেষ না। ইসলামের যে বিনা, তার মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকা। এই যে মানে আল্লাহ রাসূল কেন বলেছেন যে সবচেয়ে বড়, সবচেয়ে ভালো, সবচেয়ে মহৎ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এটা শাহাদা করতেই হয়। আপনি আপনার দিনের মধ্যে যদি কয়েকবার না হয়, কয়েকশোবার না হলে, তাহলে কিসের ইমানদার হলাম? দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও শাহাদা দিতে হয়, মুখ দিয়ে বলতে হয় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানি। এখন এদের মধ্যে এই চিন্তাটা খুব কম ছিল। এই হলো এক ধরনের ঈমান। দ্বিতীয় ঈমান হলো যে ঈমানের আরো কিছু শাখা প্রশাখা আছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, মালাইকার প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাব সমূহের উপরে, রসুল সমূহের উপরে, তারপরে হলো কদরের উপরে, আল্লাহ তাআলার যে কদর আছে, ভাগ্য আছে, ইয়াউমুল আখিরের উপরে, এগুলো ঈমান আনতে হয়। এগুলো ঈমানের আরো ডাইভার্সিটি। যাদেরকে বলা হচ্ছে তাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে একবার স্বীকার করার পরে আর মুখ দিয়ে ওদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। 2 নম্বর হলো যে ঈমানের যে শাখাগুলো আছে, এই শাখাতেও তাদের কোনো ঈমান নাই। এই জায়গায় যে তখন তাদেরকে বলা হচ্ছে আমিনু কামা আমানান নাস, আমরা ঈমান, তোমরা ঈমান আনো যেমনভাবে মুহাজির এবং আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ঈমান আনছে, এবং এই ঈমানগুলো তাদের জীবিত ঈমান, এমন না এগুলো ডেড ঈমান, এগুলো কথা বলে। এখানে 3টি বড় বড় থাকে, ঈমানের ডাইমেনশন থাকে। এই 3টি ডাইমেনশন না থাকলে ঈমান থাকা না থাকা সমান। ওরা যাদেরকে বলা হচ্ছে ঈমান আনো মানুষদের ঈমানের মতন, তার মানে কি? এর মানে হলো এখানে এই 3টি ডাইমেনশন পুরো করতে হয়। একটা হলো মুখে শাহাদা করা,
একে ইকরার বিল লিসান বলা হয়, মুখ দিয়ে মানে ঘোষণা দেওয়া যে আমি ঈমান এনেছি। আমানতু বিল্লাহ ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলিম হয়েছি, আমার আল্লাহ তাআলা এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা বলতে থাকা। আমাদের নবীর উপরে লয়াল কতটুকু তা দুরূদ পড়ার ভাব দেখে বোঝা যায়। মাঝে মাঝে শুনি দুই একজনের কাছে, আচ্ছা ভাই আপনার গত এক সপ্তাহে কতবার দুরূদ পড়েছেন? তা তো আমার পড়া হয়নি। তো নামাজে পড়ছিলেন? তো বললো হ্যাঁ নামাজে পড়ছি, এছাড়া পড়া হয়নি। তার মানে কতটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আসে এখানে বোঝা যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সবসময় কিন্তু ওই জিনিসটা ছিল তাদের উপরে, সাক্ষাতে অসাক্ষাতে আল্লাহ রসুলের প্রতি শাহাদা দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে দেখা গিয়েছিল। আর হলো ইমানের যে আরও বিভিন্ন ডাইমেনশন, দুঃখজনক হয়ে গেছে আমাদের ওই ইমানটাও আমাদের খুব কমে গেছে। এক অদ্ভুত ব্যাপার, মুসলমানদের মধ্যে যখন জিজ্ঞেস করা হয় আচ্ছা বলেন তো দেখি আল্লাহর আসমা নামগুলোর উপর কিভাবে ইমান আনতে হবে, কিভাবে ইমান আনতে জানে না। এর মধ্যে একটা হলো যে আল্লাহ যে এবং তার রসুল যে নামগুলো বলেছেন আল্লাহ তাআলা সম্পর্কে ওইগুলোতে বিশ্বাস করা, এবং যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করা, এটাকে কোনো এইভাবে না নেওয়া যে আল্লাহ মানে উমুকের মতন, আল্লাহ রহমান কিন্তু উমুকের মতন রহমান, আল্লাহ দেখেন উমুকের মতন দেখেন না, কোনো তামথিল করা যাবে না, তাতিল করা যাবে না, যে তার যে নামগুলো আছে এমনি এমনি নাম কিন্তু ওর কোনো অর্থ নেই, এটা করা যাবে না। তাশবিহ করা যাবে না, যে এইরকম পশুর মতন ভালোবাসা, প্রাণীর মতন ভালোবাসা, এর মতন ভালোবাসা, হ্যাঁ, বা ওর মতন এরকম তাশবিহ করা যাবে না। আবার তার সাথে এমন করা যাবে না যে উনিও ভালোবাসেন অন্যরাও ভালোবাসেন, এরকম করে আল্লাহর সাথে আরেকজনকে শরীক করা যাবে না। কেমন? তো এই যে আল্লাহর নামের প্রতি যে এতগুলো মানে ইমানের জায়গাগুলো দেখা যায় যে আমরা কেউ জানি না। ফেরেশতাদের উপর কীভাবে বিশ্বাস করতে হয় অনেকের কাছে জিজ্ঞেস করলে তারা বলতে পারে না। তো এইটাই আল্লাহ তাআলা মানে আমাদেরকে শেখাচ্ছেন যে মুনাফিকদের ঈমান আর মুসলমানদের ঈমানের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। মুনাফিকদেরকে বলা হচ্ছিল যে আমিনু কামা আমানান নাস, মানুষেরা যেমনভাবে ঈমান এনেছে। দেখুন অনেকে মনে করেন যে ঈমানের বিষয়টা বোধহয় শুধু কোরআন এবং সুন্নাতে যা আসছে তাই। হ্যাঁ এটা ঠিকই, কিন্তু ওই সাথে আমাদের নবী যেভাবে বিশ্বাস করছেন, আমাদের সাহাবায়ে কিরাম যেভাবে বিশ্বাস করছেন, আমানান নাস, নাসেরা যেভাবে যে যাদেরকে বোঝানো হচ্ছে তাদের ঈমানের মতন ঈমান আমাদের হওয়া উচিত। পাগলের দল, এটা কেন আমি মাথায় আসে না যে আমাদের মুসলমান সমাজে কেন এইটা আসলো যে আমি আমার মতন করে ঈমান বানাবো। ঈমান বলতে যে বলে যে ইমাম মাতুরিদি যা কইছে, আবু মুনসুন মাতুরিদি যা কইছে তাই আমরা বিশ্বাস করব। কেন? আবু হানিফা যা কইছে তাই আমরা বিশ্বাস করব। ইমাম শাফি যা কইছে তাই আমরা কেন কেন ওখানে কেন? বরং যা কইছে না যা করছে ওইটা কামা আমানান নাস, যে আল্লাহ রসুল, সাহাবায়ে কিরাম, তাবিঈন তাদের যে ঈমান আনার ধরন ঠিক ওই রকম ঈমান আনতে হয়। কই উমুকে বলছে তাই না, ওইখানে ঈমান আনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে শিখাচ্ছেন যে মুনাফিকদের ঈমান থেকে যদি তোমরা তোমাদের ঈমানগুলো বাঁচাতে চাও তাহলে তোমরা ঈমান আনো কামা আমানান নাস। এখন কামা আমানান নাস এই সাহাবাদের ঈমানের এই পদ্ধতিটা এক অদ্ভুত পদ্ধতি। আমি যদি তাদের এই পদ্ধতিটা যদি আপনাদের বলি শুধু, তখন আপনারা ওই যে পরের আয়াতের পরের অংশটা বুঝতে পারবেন যে কেন ওরা এইভাবে খেপে গেল। মুনাফিকদের যখন বলা হলো যে তোমরা ঈমান আনো, ঈমান যারা এনেছে তাদের মতন, তখন তারা বলে ওঠো আনুমিনু কামা আমানাস সুফাহা, একেবারে ধমকি দিয়ে, অস্বীকার করে, রাগ করে, আনুমিনু আমরা কি ঈমান আনবো কামা আমানাস সুফাহা, বোকারা যেভাবে ঈমান এনেছে। তারা মনে করতো যে ঈমানটা হলো সফিস্টিকেশন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি আর সারা জীবন আমি কি করব তা নিয়ে কোনো কথা নেই। যেটা বাংলাদেশের যদি আপনি বাংলা ভাষাভাষী যারা দুনিয়া চতুর্দিকে আছে তাদের জীবন দেখেন, তাই 90% তাদের জীবনটা হলো ওই ধরনের ভালোবাসা, সফিস্টিকেশন।
তারা মনে করে যে আমি ঈমান আনলে যথেষ্ট, নামাজ পড়ার কি দরকার, পর্দা করার কি দরকার, যাকাত দেওয়ার কি দরকার, হজ কেন করতে হবে, সিয়াম সাধনা কেন সবসময় করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে হবে, 2-3 ওয়াক্ত পড়লে হয়ে গেল, ওই শুক্রবারে গেলে হলো, এই দিন নামাজ পড়লে হয়ে গেল। ওইটা হলো এই যে মুনাফিকদের নামাজ, ঈমান, মুনাফিকদের ঈমান, মুনাফিকদের ঈমান। এই মোট কথা হলো যে আল্লাহ তাআলা এখানে আমাদের শেখাচ্ছেন যে কিয়ামত পর্যন্ত লোকজন এমন হয়েও যেতে পারে যাদের ঈমান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আন-নাস সাহাবাদের ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মধ্যে মৌলিক পার্থক্য হয়ে যেতে পারে। মৌলিক পার্থক্য। প্রথমে যদি আমরা যদি আপনারা জিজ্ঞেস করেন, আচ্ছা উস্তাদ বলেন তো দেখি যে সাহাবাদের ঈমানের মধ্যে কি কি বৈশিষ্ট্য ছিল যে যার কারণে আমরা বলবো যে ওই ঈমান আমাদের আনতে হবে, মুনাফিকদের ঈমান আমরা আনবো না। এখানে আল্লাহ তাআলা দুটো ঈমানকে দুই পাশে রাখছেন। একটা ঈমান হলো মানে মুসলমানদের, আরেকটা হলো মুনাফিকদের। তো মুনাফিকদের ঈমান কেমন ছিল এটা বর্ণনা করাচ্ছে, মুসলমানদের ঈমানটা আমরা কেমন ছিল এটা নিয়ে আসি। কারণ কি? কারণ হলো মুনাফিকরা ওই ঈমানকে বোকাদের ঈমান বলেছে। আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানা সুফাহা, যারা সফিহিরা যে ঈমান আনছে। সফিহ শব্দ আরবি শব্দ, এর অর্থ আমরা বোকা বলি, কিন্তু আসলে শুধু বোকা না, ওয়াল জাহিলু, এটা সে এমন মূর্খ, আদ-দাঈফুর রাই, যার মানে খুবই দুর্বলতা সিদ্ধান্ত গ্রহণ করতে, নেব কি নেব না, যাব কি যাব না, নামাজ পড়বো কি পড়বো না, এই কথা বলবো কি বলবো না, হ্যাঁ পর্দা করতে বলবো, পর্দা করব না করব না, আমি যদি করি তা কি মানুষ কি মনে করবে, মানুষের চিন্তায়। কালকে এক বাসায় গেছিলাম, আমাদের এক বন্ধুর বাসায়, সুবহানাল্লাহ, সবচেয়ে মানে হয়েছে যে বললো যে উস্তাদ আমি তো এদেশে ব্রট আপ হয়েছে, আমাদের যারা বন্ধুরা ছিল তারা সবসময় একটা কথা বলে যে আমি যদি ঘর না কিনি তাহলে মানুষ কি বলবে। তাহলে এটা মানুষ বলে না, কিন্তু ওদের মনটাই ওইভাবে তৈরি করেছে যে আমি সুদের ভিতরেও ঘর কিনবো। তখন এই মানুষ শুধুমাত্র তারা এমনি মুখে বলে, কিন্তু আসলে মানুষের কোনো দোষ এখানে, দোষ হলো ওদের অন্তরের মধ্যে। এইটাই ওরা বলতো যে আমরা কি বোকাদের মতন ঈমান আনবো। হ্যাঁ, চিন্তা করে দেখেছেন, এটা দাঈফুর রাই, যারা সিদ্ধান্ত গ্রহণে খুবই দুর্বল থাকে। আমি পর্দা করব, যে যা বলে বলো, আমি সুদ খাবো না, যে যা বলে বলো, আমার অর্থনৈতিক দিক দিয়ে খুব খারাপ অবস্থা থাকুক, তাতে অসুবিধা কি। লন্ডনে থাকে, লন্ডনে একটা বাড়ি নাই, সারা জীবন থাকে, 50 বছর থেকে গেল, লন্ডনে একটা বাড়ি করতে পারেনি। হ্যাঁ, লোকজন মনে করে যে এক বোকা লোক, কিছু করতে পারে। বোকা না, হালাল পথে থাকার কারণে করতে পারে, এটাতে কি হয়েছে, কোনো যায় আসে না। কিন্তু ওটা মানে সিদ্ধান্ত শক্ত থাকতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, দুর্বল, এদিকে ফ্লোটিং এর মতো। আল্লাহ রাসূল ওইটা বলছেন যে এমন এক জামানা আসবে যে তোমরা দেখবা যে তাতাদাআ আলাইকুমুল উমামু, চতুর্দিক থেকে সমস্ত জাতি একাট্টা হয়ে যাবে তোমাদের বিরুদ্ধে, এসে তোমাদেরকে খাইতে চলে আসবে, তোমাদেরকে ধ্বংস করতে চলে আসবে, তোমাদের দিকে তেড়ে আসবে। তাতাদা আলাইকুম, তোমাদের বিরুদ্ধে একে অপরে হাতে হাত দিয়ে, মুখে মুখ দিয়ে, ভাষার সাথে ভাষা মিলাইয়ে, একই রকম ভাষা, সে বিবিসি হোক, CNN হোক, বাংলাদেশের পত্রপত্রিকা হোক, সবার ভাষা একরকম হয়ে যাবে। হ্যাঁ, তাতাদা আলাইকুম আল উমাম কামা তাদাআ, যেমনভাবে মানুষেরা আল আকালাতু ইলা কুসআতিহা, যখন কোনো মানুষ ক্ষুধার্ত হয়, যদি দেখে যে অমুক জায়গায় খানা মানে রাখা হয়েছে, এই খানায় অংশগ্রহণ করার জন্য সবাই একসাথে চতুর্দিক দিয়ে ছুটে আসে, ঠিক ওই রকমভাবে তোমাদেরকেও খাওয়ার জন্য, তোমাদেরকে শেষ করার জন্য সব দিক থেকে চলে আসবে। তখন আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন যে এটা কেমন কথা, এখনই পারে না তখন পারবে, মানে এখন আমাদের লোকজন খুব বেশি হয়েছে, তখন কি লোকজন এরকম মানে কমে যাবে? আলে কিল্লাতিনা ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের লোক কম হওয়ার কারণে এটা কি হবে ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আনতুম হাইনা ইযিন কুথুর বা কাসীর, তোমরা ওই সময় অনেক অনেক সংখ্যায় হবে। চিন্তা করে দেখেন, এখন 8 বিলিয়নের মধ্যে মানে 1/4 হলো মুসলমানেরা, 1.8
হলো আমরা মুসলমানরা। শুধু চিন্তা করে দেখেন সংখ্যায় কত। কিন্তু আল্লাহ রাসূল বলেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমরা হবা ফ্লোটিং। এই সমুদ্রের উপরে যে সাদা সফেন যেটা থাকে, ফেনা, শুধু মানে বাতাস যেদিকে যায় ওরা সেদিকে চলতে থাকে, তোমরা হবে ফেনার মতন, যা গুসাইস সাইল। তোমরা ভারী হবা না, তো ফ্লোটিং হবা। হ্যাঁ, তোমাদের ঈমান আর কথা বলবে না, আমানতু বিল্লাহ। তারপরে নামাজ না পড়লে আবার কিসের ঈমানদার? যাকাত না দিলে আবার কিসের ঈমানদার? হজ করলে না আবার বললে আমি খুব বড় ঈমানদার। জিহাদের মধ্যে তোমার কোনো অংশ নেই আবার তুমি বললে খুব বড় ঈমানদার। এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না। এটা কামা আমানান নাস হলো না। জাহেলের আর মানে সাফিহের আরেকটা অর্থ হলো আল কালিলুল মারিফা, সে খুব কম জ্ঞানের হবে। কিসের জ্ঞান? মাওয়াদিউল মাসালিহ ওয়াল মাদার, কোন কোন জায়গায় ক্ষতি, কোন কোন জায়গায় ভালো, কোরআন এবং হাদিসের যে কথাগুলো বলা আছে তা তাদের জ্ঞান নেই। সাফি এদেরকে বলা হয়। অথচ মানে মুনাফিকরা আমাদের সাহাবায়ে কেরামকে এই নামটা দিয়েছে যে তারা সাফি, সুফাহা। আল্লাহ তাআলা বলছেন যে আলা ইন্নাহুম হুমুস সুফাহা, জেনে রাখো ওরাই হলো বোকা, ওরাই হলো সাফি। ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা জানে না। তারা জানে না বলে অন্যদেরকে সাফি বলে। এখন এই জায়গাটা যখন আমরা আসলাম, তো আমরা একটু আলোচনা করে নেই যে সাহাবায়ে কেরামের ঈমানের কাছাকাছি যেতে পারাটা আমাদের ঈমানদার এদের শুভ লক্ষণ, ভালো লক্ষণ। যদি আপনি দেখেন যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে সেইভাবে আমাদের ঈমানটা যদি থাকে, আপনি মনে করে নেন আলহামদুলিল্লাহ। আমার এক উস্তাদ ছিলেন ডক্টর আব্দুর রহমান রাফাত আল বাশা, সুবহানাল্লাহ। উনি একটা বই লিখেছেন সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা, সাহাবাদের জীবনের কিছু গ্লিমসেস, মানে চিত্র। এর ভূমিকায় এক লাইন, সুবহানাল্লাহ, আমি আর কোনো বই এইরকম ভূমিকা দেখিনি। আল্লাহুম্মা ইন্নী আহাবতু সাহাবাতা রাসূলি, ও আল্লাহ আমি তোমার নবীর সাহাবাদেরকে ভালোবাসছি। ফারজুকনি আহাদাম মিনহুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তাদের একজনকে আমার সাথে বন্ধুত্ব করাই দিও, দেখা করাই দিও, একসাথে আসর নাসর করাই দিও। এই যে মানে জায়গাটা, আমাদের এই জায়গাটা থাকা দরকার। আল্লাহ বলতেছেন যে ওরা যাদের বোকা বলেছে ওরাই হলো আসল ঈমানদার এবং ঈমানের মাপকাঠি ওরা। সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি, কামা আমানান নাস। তাদের ঈমানটা এমন এক পর্যায়ে, সেই ঈমানটার মাপকাঠিতে তুমি তোমার ঈমানটা চালাই নাও। অদ্ভুত ব্যাপার এই জায়গাটা। অনেক সময় অনেকে বলে যে সাহাবায়ে কেরাম ইয়ে না, তা না, অমুক না, তমুক না, অনেক রকম কথাবার্তা বলে। কিন্তু আল্লাহ তাআলা এখানে কেমন করে দিলেন যে সাহাবায়ে কেরামের ঈমানটাকে, এই ঈমানের পাশে যাওয়াটাই এই ঈমানদারের লক্ষণ বললেন। এবং তোমরা যদিও মুখ দিয়ে বলতেছে ঈমানদার, মুনাফিকরা তোমাদের ঈমান ওয়ালাকিন লা ইউমিনুন, তারা ঈমান আনতে পারে নাই, তারা ঈমান আনে নাই। হ্যাঁ, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা, যে সাহাবায়ে কেরামের ঈমানটা হলো উলাইকাল হুমুল মুমিনুনা হাক্কান, ওরাই হলো আসল ঈমানদার। চিন্তা করে দেন, এই যে সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে আসা, এই ঈমানের কাছে আমাদের ঈমানকে ঝালাই নিতে হবে। আমাদের সবচেয়ে বড় ত্রুটি হলো যে আমরা ঈমান গ্রহণ করার ক্ষেত্রে আমাদের নবী এবং তার সাহাবা, যাদেরকে আল্লাহ তাআলা একটা এমন এক জায়গায় নিয়ে গেছেন ঈমানের, যে তারা হলো আমাদের কুদওয়া, তারাই হলো আমাদের রোল মডেল এবং উসওয়া। প্রথম তাদের যে বৈশিষ্ট্য হলো ঈমান গ্রহণ করার, যে ঈমানের যে জায়গায় গেছে সেটা হলো আল কুওয়াত ওয়াল উমক, ঈমানের ফোর্স এবং ঈমানের গভীরতা। এটা এত বেশি ছিল যে ইসলাম এবং ঈমানের কোশ্চেনে, আল্লাহ এবং তার রসুলের কোশ্চেনে, কোরআন এবং জীবনযাপন করার প্রশ্নে তারা ছিল একেবারে আনপ্যারালাল। সেই ক্ষেত্রে বাবা মাও তাদের কাছে কিচ্ছু না, ভাই বোন কিচ্ছু না, স্ত্রী পুত্র কিচ্ছু না। হ্যাঁ, একেবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনি যখন হিজরত করতেছেন, তার স্ত্রী মানে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার মা তখন ইসলাম গ্রহণ করেনি। আবু বকর বলেছেন, আই ডোন্ট কেয়ার, তোমার আর মদিনায় যাওয়া হলো না। উনি একা একা চলে আসছেন, সন্তানদেরকে যারা ঈমান গ্রহণ করেছেন তাদেরকে নিয়ে। সব সন্তান ইসলাম ঈমান গ্রহণ করেনি, যারা ঈমান নিয়ে আসছেন তাদেরকে নিয়ে চলে আসছেন। ব্যবসা ছেড়েছেন, জমি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সন্তানদের কাউকে কাউকে ছেড়েছেন। উনি তার বাবাকে ছেড়ে আসছেন, উনি তার স্ত্রীকে ছেড়ে আসছেন। হিজরত কারে বলে? এটা হলো সাংঘাতিক, মানে আত্মসমর্পণ। 2 নম্বর হলো যে তারা আমানাত, তাদের ঈমানের ক্ষেত্রে যে আমানাতটা ছিল, যে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, রসুল বলেছেন, ওইভাবে স্বীকার করে নেওয়া, ওইভাবে স্বীকার করে নেওয়া। আল্লাহ রসুলের কাছে এমন কোন কোশ্চেন তারা করেনি যে কোশ্চেন আমরা করে থাকি সাধারণত। আল্লাহ রসুল যখন বললেন যে আমার আজকে মন খুব খারাপ ছিল, আমি কাঁদছি, তখন আল্লাহ তাআলা তার হাত আমার কাঁধে রেখেছেন। হ্যাঁ, আমার সেই ঠান্ডাটা আমার দিলের মধ্যে অনুভব করেছে। সাহাবারা কেউ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কন? আল্লাহ হাত দিয়েছে আপনার কাঁধের মধ্যে। হ্যাঁ, এটা কি বলেন? এটা স্বপ্নে এটা কাঁধে দেবেন কেন? ওরা বলেছেন যে হ্যাঁ, হতে পারে, আল্লাহ রসুল যেটা বলেছেন তা হতে পারে। যেভাবে কোরআন এবং হাদিসে যে কথাটা আসছে ওইটা আমানাতের সাথে নেওয়া এবং ওইভাবেই তারা মুখস্থ করে রাখা। 3 নম্বর আত-তাসলিম উত-তাম, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা ঈমানের ব্যাপার, ঈমানের কাছে যে যা বলতেছেন সেইভাবে আত্মসমর্পণ করা। দেখেন, অনেক সময় এমন এমন কিছু ঘটনা আছে যে ঘটনাটা আসলে মানতে মন চায় না, আমারও হয় মাঝে মাঝে, এটা কিভাবে সম্ভব? কিন্তু আমরা বলে দেই যে সামি'না ওয়া আতা'না, শুনেছি এবং মেনে নিয়েছি। এখানে আমরা কেন কিভাবে হয়তো আমি বুঝতেছি না, কিন্তু এমন এটাকে যদি আমি অস্বীকার করি, দেখা যাবে যে আমার 3 প্রজন্ম পরে আমারই বংশের একজন এটা বুঝে ফেলেছে, তখন আমার লজ্জা হবে না? এই যেমন ধরেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন বলা হলো যে একজন মানুষ যদি মক্কা থেকে বাইতুল মাকদেস পর্যন্ত যায় তো 15-16 দিন লাগতে পারে হেঁটে গেলে। এখন তোমার নবী বলতেছে যে কালকে রাত্রে, শেষ রাত্রে ঘুম থেকে উঠছে, উঠে বাইতুল মাকদেস থেকে ঘুরে আসছে, এবং শুধু তাই না, ওই রাত্রের মধ্যেই সে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় যে আল্লাহ তাআলার সাথে কথা বলে চলে আসছে। আবু বকর, কেমন লাগে কথা? বলতেছে কেটা? আবু জাহাল। আবু বকর শুনছে তোমার বন্ধু কি বলে। তো আবু বকর বলছে, আমাদের নবী সত্যিই কি এই কথা কইছে? বলে হ্যাঁ। তো তাহলে আমি বিশ্বাস করি। বলো কি? তোমার মতন জ্ঞানী মানুষ বিশ্বাস করো। তাহলে এর চেয়ে আরো কঠিন কঠিন কথা আমরা বিশ্বাস করছি না? তিনি আসমান থেকে কিতাব নিয়ে আসতেছেন, সেই কিতাবগুলো আল্লাহ তাআলা পড়ে জিবরিলকে শুনাইয়েছেন, সেই কথাগুলো আমরা বিশ্বাস করে নিচ্ছি যে আল্লাহর কথা, এটা আল্লাহর বাণী। এর চেয়ে কি এটা কি খুব আশ্চর্যজনক হলো? এই যে আত্মসমর্পণ করা, নিজে এইভাবে এই পর্যায়ে আসা, এটা দারুণ ব্যাপার। এরপরে 4 নম্বর হলো আত-তা'আসি বিন-নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্ব জায়গায়, তাকে ঈমানের কথা হলো যে তিনি যেভাবে বিশ্বাস করেছেন, যেভাবে করতে বলেছেন ওইভাবে বিশ্বাস করে নেওয়া। এখানে যে এইটি হতে পারে, ওইটি হতে পারে, আল্লাহ রাসূল যেভাবে বিশ্বাস করেছেন তাকে রোল মডেল হিসেবে প্রত্যেকটা কাজে নেওয়া। রোল মডেল মানে আল্লাহ রাসূল কেমন? হতে হতে সাহাবাদের মধ্যে এমনও দেখা গেছে যে তাজ্জব ব্যাপার। একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনের সাথে যাচ্ছেন, হঠাৎ করে একটা গাছের নিচে যেয়ে শুয়ে বাম পাশে কাত হয়ে হাতটা এখানে দিয়ে কিছুক্ষণ চোখ বুজে থাকলেন। লোকজন বললেন, ব্যাপারটা কি? আপনি পাগলামি করতেছেন, তা আপনার ঘুমও তো আসেনি এখনো, কষ্টও তো হয়নি, আমাদেরও তো কোনো কষ্ট হয়নি, তা আপনি এই গাছের নিচে শুলেন ডাইন কাঁধে, ডাইন পাশে এরকম হাতটা মাথার নিচে দিয়ে, ব্যাপারটা কি? তো বলছে যে আমি একবার আল্লাহ রসুলের সাথে এই জায়গায় অতিক্রম করতেছিলাম, তিনি এই গাছতলায় একটু রেস্ট নিয়েছিলেন এইরকম করে এই জায়গাটা শুয়ে, তা আমি শুয়ে আমি এটা করতেছি, তো এটাকে সুন্নত না? আমি আল্লাহ তাআলার কাছে যখন যাবো বলবো যে আল্লাহ, তোমার নবীর শরীরটা যে জায়গায় লাগছিল আমি ওই জায়গায় লাগিয়ে দিয়েছিলাম, আমি ওইরকম করছিলাম। এই যে তা আসছে, এই যে জায়গাটা আসতে পারাটা, আমরা তো
অনেক সময় খুব উল্টোপাল্টা করে। আমার এক মাওলানা সাহেবের মেয়ের বিয়েতে এরকম বিয়েটা শেষ পর্যন্ত আমার বন্ধুর সাথে হয়নি। গায়ে হলুদের ব্যবস্থা করতে হবে। তো বললে যে গায়ে হলুদ হবে না, গায়ে মেহেন্দি হবে। তো আমি বললাম মেহেন্দি আর হলুদের মধ্যে পার্থক্য কি? তো বলল যে না এটা করতে হবে, না করলে আমার মেয়ে বিয়ে হবে না। বড় মাওলানা বাংলাদেশের, আর যিনি বিয়ে করবেন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তো বললেন যে কি করা যায় আব্দুল সালাম ভাই, আপনি বলেন। আমি নো নো, এ কোন দোষিকতা? কিন্তু ওনার হলো যে আমাদের আমাদের সমাজে এটা চলে। আমার পরিবার থেকে বলেছে, আমার ওয়াইফ বলেছে, এটা আমার আত্মীয়স্বজনরা চাচ্ছে, মেহেন্দি পার্টি না করলে হবে না। আল্লাহ রসুলকে কোনো সময় করেছেন? এখানে যে যখন বলা হলো যে আপনি কি আল্লাহ রসুলকে মডেল হিসেবে গ্রহণ করেন? করি, করি সে, কিন্তু এটা করতে হয়। এই যে জায়গাটা, মুনাফিকিন ঈমান আর সাহাবাদের ঈমানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই জায়গাটা। ৫ নম্বর হলো মানে তাদের এই ঈমানটার প্রভাব শরীরের মধ্যে পড়া। লাইসাল ঈমান বিত্তামান্নি, ঈমান শুধু আকাঙ্ক্ষার নাম নয়। ওয়ালাইসাল ঈমান বিত্তাহাল্লি, ঈমান শুধু সাজসজ্জার নাম না, মাথায় টুপি, সুন্দর দাড়ি বা দারুণ নেকাব সহ পর্দা ইত্যাদি ইত্যাদি এগুলোর নাম না। এগুলো তো আছে, এগুলো তো ঈমানের একটা বহিঃপ্রকাশ থাকে, কিন্তু ওয়ালাকিন্নাল ঈমান, যেটা ঈমান মা ওয়াকারা ফিল কলবি, অন্তরের মধ্যে যেটা প্রথিত হয়েছে, হ্যাঁ, স্থৈর্য পেয়েছে, একেবারে লিখিত হয়ে গেছে, ওয়াসাদ্দাকাহুল আমাল, এবং সেটা কাজে পরিণত হয়। আমাদের সাহাবাদের ঈমান ছিল এই তিনটির কম্বিনেশন। মুখ দিয়ে যেমন বলবে, কাজে তেমন পরিণত করবে, অন্তরে তেমন বিশ্বাস করবে। এখানে এই যে তিনটি জায়গা, মুনাফিকদের ঈমানের সাথে এই ঈমানের মারাত্মক পার্থক্য হয়ে যায়। মুনাফিকদের ঈমান হলো শুধু মনের মধ্যে বা মুখের মধ্যে একবার বলে ফেলেছে আমি ঈমান এনেছি, তারপরে আর মন থেকে ওই কথাগুলো বের হয় না। যখনই কথা বলে তখন তারা ক্ষেপে ওঠে, গালাগালি করে। যখনই কথা বলে মিথ্যা কথা বলতেই থাকে। যখনই কথা বলে গর্ব অহংকার মুখ দিয়ে বেরোতে থাকে। যখনই কথা বলে গীবত আর গীবত তাদের মধ্যে হতেই থাকে। যখনই কথা বলে গমতুন নাস, মানুষকে অসম্মান করে কথা বলে। বাতারুল হক, যেটা হক সেটাকে অস্বীকার করে। হ্যাঁ, এই ঈমানের সাথে এই ঈমানি জিন্দেগি হলো মুনাফিকদের জিন্দেগি। এটা হলো এমন পার্থক্য। এরপরে হলো যে ঈমান যেটা বিশ্বাস করেছে, যতটুকু তার বিশ্বাস হয়েছে, ওই বিশ্বাসকে নিজে এবং তার পরিবারের মধ্যে নিয়ে রাখা। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তার স্ত্রীর হাতে দেখলেন যেটা তাবিজ লটকানো, তো উনি ওইটা নিয়ে হাত থেকে সরিয়ে ফেলে ছিঁড়ে তবে ফেলে দিলেন। তো বললেন যে এটা কি অসুবিধা কি? তো অসুবিধা কি, আমি চাই না আমার পরিবার শিরকের মধ্যে যুক্ত হয়ে যাক, শিরক থেকে মুক্ত হয়ে যাক আমার পরিবার। আমরা অনেক সময় দেখা যায় যে স্ত্রী ঠিকই আছে, স্বামী ঠিকই আছে, মাশাআল্লাহ খুবই আল্লাহওয়ালা মানুষ, কিন্তু স্ত্রীর ব্যাপারে, সন্তানের ব্যাপারে না, এটা হওয়া যাবে না, এটা করা যাবে না। বরং এখানে তাফানি, নিজেদেরকে একেবারে আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করতে হবে যে ফি সাবিলি আল ঈমান, ঈমানের পথে নিজকে শেষ করে দেওয়া। এইটাকে এই জন্য ওদেরকে পাগল বলতো আর কি। আর হলো যে ঈমানের সাথে তাওয়াদু, বিনয়, বিনয়ী হওয়া। আমরা সামান্য একটু কথা হলে, সামান্য একটু কাজ হলে এটা আমরা প্রচার করা পছন্দ করি, এমনকি ভালো জিনিসগুলো প্রচার করতে থাকি। সেদিন এক জায়গায় কথা হচ্ছিল, ভাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমি মনে করলাম যে মাশাআল্লাহ উনি প্রশংসা করেন। তো কি মানে এত সুন্দর প্রশংসা করছেন আল্লাহ তাআলা? বলে আমি আজকে বহু বছর এ দেশে আছি, কিন্তু আমি কোনো ব্যাংক ব্যালেন্স বানাইনি, আমি কোনো ঘর বানাইনি, আমি নামাজ পড়তে যাই, আমার এই করতে যাই, আমার তা করতে। আমি বলছি আল্লাহ, এগুলো আপনি বলে আপনার যে ভালো আমলগুলো সব তো নষ্ট হয়ে গেল। চুপ করে থাকতে হয়, চুপ করে থাকতে হয়। মনে মুখ দিয়ে ফক ফক করে কথা বলতেই হবে আমি যেগুলো করতেছি। না, সাহাবায়ে কেরাম এটা কোনো সময় করতেন না। তাদের কাছে জিজ্ঞেস না করা হলে তারা কথা বলতেন না। তাদের কাছে জিজ্ঞেস করা হলে তখন সেটা বলতেন। তাদের মধ্যে এত বিনয় থাকতো যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমর ইবনে আল আস, আবু বকর, ওসমান, ওমর, আলী,
এদের জীবন যদি আপনি দেখেন, মহিলা সাহাবাদের জীবন যদি আপনি দেখেন, সবচেয়ে বড় জিনিস যেটা আমরা দেখি সেটা হলো তাদের বিনয়। তাদের বিনয়টা হলো অসম্ভব সাংঘাতিক ধরনের। এই মানে বিষয়গুলো, ইমানের এই রকম ধারাগুলো সাহাবাদের মধ্যে ছিল। থাকার কারণে তাদের মধ্যে যেসব জিনিসগুলো কেন তাদেরকে বোকা বলল? বোকা বলার পেছনে কারণ কি? কারণ হলো এই যে ঈমান আনার পরে একজন মানুষ যখন দেখছে যে আমার এই ঈমানের পথে বেশ কিছু ভাইরা ঈমান আনছে, আমি যেমনভাবে ঈমান আনছি তারাও আনছে, কিন্তু আমি ঈমান আনার কারণে আমারে কেউ কিছু বলে না, কিন্তু কিছু গরিব মানুষ আছে, দাস দাসী আছে, যারা ঈমান আনার কারণে তাদেরকে মারতে মারতে মেরে ফেলতেছে, কাউকে কাউকে মেরে ফেলছে, কারো কারো মারার অবস্থায় নিয়ে গেছে, একবার মেরে ফেলার অবস্থায় নিয়ে গেছে। উনি ছিলেন অনেক টাকার অধিকারী, সাহেবুল কিনতার, মক্কার সেরা ধনীদের একজন। উনি ওনার টাকাগুলোকে এঙ্গেজ করলেন এই সমস্ত জেমগুলোকে, এই সমস্ত বিশাল দামি মানুষগুলোকে যাদের মধ্যে ঈমান আছে। তারা খুব গরিব মানুষ। একজন কালো, কুটকুটে কালো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি ইথিওপিয়াতে, ওই এলাকাতে ওনার দাস, বনি উমাইয়ার দাস ছিল সে। সেই জায়গায় তাকে যখন মেরে ফেলার মোটামুটি পর্যায়ে গেছে, এমন যে মুখ থেকে আর দম বেরোচ্ছে না, ভালো দম নিতে পারছে না, একটু একটু কেটে কেটে দম বেরোচ্ছে, কোনো রকমে বেঁচে আছে, কারণ বুকের উপরে মারাত্মক পাথর আর হাত এবং পা চতুর্দিক দিয়ে বাঁধা। তখন ওই মুখ দিয়ে আহাদ আহাদ আর আল্লাহ রাসূল মানে আবু বকর পাশ দিয়ে যাচ্ছেন, এমন বলছেন, এই উমাইয়া, তুমি এটাকে আমার কাছে বিক্রি করবা? তাহলে হ্যাঁ। তো কত? 40 দিনার। 40 দিনার? হ্যাঁ, তা আছে না। তো দেওয়ার পরে মানে বুকের থেকে পাথরটা খুলে উঠাই দিল, হাত খুলে দিল, দিয়ে বলে, নাও তোমার দাস নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যাচ্ছেন, আর উমাইয়া তখন হাসতেছে, আরে পাগল, তো আমার 5 দিনার দিলেও হয়ে যেত। 5 দিনার মানে 5টা স্বর্ণ মুদ্রা আর কি, আপনি 40 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিয়েছেন। এত দাম দিয়ে কোনো পাগলে কেনে? এক সময় এমন হয়ে গেল যে লোকজন সব বলা শুরু করে দিল যে এই লোকটা কেমন পাগল, দেখো, যে সে ছিল সবচেয়ে ধনী লোক আর এখন সে লসের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোরআন আয়াত নাযিল করে দিলেন যে না, এটা ঈমানের প্রকাশ, এরা লসে পড়েনি, এরা টাকা পয়সা শেষ হয়ে গেছে, তাতে কি যায় আসে, কোনো সমস্যা হয়নি, এদের মধ্যে সমস্যা হয় না। এরা যখন কোরআন শরীফ পড়া হতো, আল্লাহ তাআলা বলছেন, দেখো ওরা এমন এক জাতি, এমন ঈমানদারের অধিকারী হয়ে গেল, এটাকে বলা হয় ইয়াকিনের ঈমান। এমন ঈমান, যে ঈমান যেন তারা স্বচক্ষে দেখতেছে। ইয়াকিনের যে পর্যায়টা হলো এরকম যে শুধুমাত্র দেখা দেখি না, হ্যাঁ, ভিতর থেকে আসা, ভিতর থেকে আসা, এই যে এগুলো জেনে শুনে, বুঝে শুনে, দেখে শুনে ঈমান আনা। এরা এমন হয়ে গেল যে তারা মনে করত যে জান্নাত আমার কাছে, জাহান্নাম আমার পিছনে, যে কোনো সময় আমি জাহান্নামে যেতে পারি। ওরা মনে করতো আমি জান্নাতের জন্য আমি এসেছি। ওরা মনে করতে পারতো যে আমি একটু মরে গেলে আমি জান্নাতের সুসংবাদ, সুঘ্রাণটা আমার নাকে আসতেছে। এইরকম একটা জায়গায় চলে যাওয়া, ঈমানের ওই পর্যায়ে চলে যাওয়া, এটাকে ইয়াকিন বলা হয়। এটা আবার মুনাফিকদের মধ্যে থাকে না। আপনি নিজেও কল্পনা করে দেখেন, আপনার আশেপাশে যারা আছে তাদের মধ্যে ওইটা আসে না। এর একটা ক্লু আল্লাহ তাআলা ধরাই দিয়েছেন আমাদেরকে যে কিভাবে একজন ঈমানদার, সাহাবাদের ঈমান কিভাবে বুঝবা। তো ওটা আপনি এই ঈমান দেখার সাথে সাথে আপনি বোকা একটা, সালাম হুজুর, আব্দুর রহমান হুজুর, এই বোকা মানুষ, হ্যাঁ, এরকম বোকামি আসবে। কারণ আপনি শোনেন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে, তারা যখন ঈমান আনছে তখন এই ঈমানটা কিভাবে খেলা করে উঠছে তার শরীরের মধ্যে, মনের মধ্যে, চোখের মধ্যে, লোমকূপের মধ্যে। এই যে লোম আছে শরীরে, কয়টা লোম আছে গুণে দেখেন একদিন, পারবেন কিনা দেখেন, কত লোম, কত চুল আপনার শরীরে আছে। আমি একদিন পায়ে কয়টা আছে গোনার চেষ্টা করলাম, দেখলাম যে আমার ক্যালকুলেশন পাওয়ারে নাই। আমার শরীরের মধ্যে কতগুলো লোম আছে আমি নিজেও জানি না।
আর প্রত্যেকটা লোম যখন ইমানদার ইমান আনে তখন কথা বলে ওঠে, নড়াচড়া করে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর কথাগুলোকে, আল্লাহ তাআলার বাণী, নিজের কথা বলেছে আমি কিতাবের আকারে আমি নাজিল করেছি ধীরে ধীরে তোমাদের কাছে। হ্যাঁ, আমি কিতাব আকারে সেরা কথাগুলো, মানে আল্লাহ তাআলার কথাগুলোর মধ্যেও তিনি বলছেন কোরআনের কথাগুলো হলো আল্লাহ তাআলার সেরা কথা। আহসানাল হাদিস কিতাবান, হ্যাঁ, তিনি যে কথাগুলো দুনিয়ায় পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, সাহিফে ইব্রাহিম, এই সবগুলো চেয়ে সবচেয়ে সুন্দর কথা হলো কোরআনের কিতাব আকারে পাঠিয়েছেন। মুতাশাবিহান, যেগুলো পড়লে তোমরা দেখবো যে কিছু কিছু মিল পাওয়া যায়, এই কথার সাথে ওই জায়গায় মিল পাওয়া, ওই কথার সাথে ওই জায়গায় মিল পাওয়া, মানে এখানের মিষ্টতার সাথে ওখানের মিষ্টতার মিল হবে, এখানের সুরের সাথে ওখানের সুর পাওয়া। মুতাশাবিহান, এখানের অক্ষরগুলোর সাথে ওখানের অক্ষরগুলোর মিল পাওয়া। দেখবা যে একটা আয়াত প্রায় সব ঠিক আছে, শেষের শব্দটা আরেক জায়গার শব্দ থেকে একটু আলাদা হয়ে গেছে, তবে মুতাশাবিহান, একটার সাথে একটা মিল আছে। মাসানিয়া, এবং এটা বারবার পড়া হয়, বারবার পড়া হয়। এই একমাত্র ধর্মগ্রন্থ, এমন একটু গ্রন্থ পৃথিবীতে যেটা বারবার পড়লেও নতুন থাকে। মাসানিয়া, আল্লাহ তাআলা মানে অদ্ভুত হয়ে যায়, যেটা বারবার বারবার পড়লেও নতুন থাকে। আমি আমার জীবনে সবচেয়ে বেশি যে বইটা পড়েছি সেটা হলো ম্যাকবেথ বলে আর কি, ম্যাকবেথ, শেক্সপিয়ারের একটা উপন্যাস। আমি এই উপন্যাসটা মনে করে নেন প্রায় 20 বার পড়েছি, যেহেতু পড়া মানে ক্লাসের পড়া তো ছিল, কিন্তু আসলে ভালো লাগছে। তারপরে যতবার পড়েছি ওর মধ্যে নতুন কিছু পাইনি, নতুন কিছু পাইনি। কিন্তু কোরআনের এমন কোনো জায়গা নেই যেটা আমার জীবনে কয়েকশো বার পড়া হয়নি, কিন্তু প্রত্যেকবারে নতুন পেয়েছি। এটা বলেছে মাকানিয়া। এখন যারা ইমানদার, যারা সাহাবাদের ইমানে বিশ্বাসী, তাদের কেমন হতো ওই সময়? আল্লাহ তাআলা বলছেন যে আমি পাঠালাম সেরা বক্তব্যগুলো, পাঠালাম কিতাবের মতন করে, এবং সেটা একটার সাথে একটা এত তাশাবুহ আছে, এত মিলমিশ করা আয়াতগুলো। যদি কেউ পড়ে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এর সাথে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, দেখো কত সুন্দর মিল আছে, কথারও মিল আছে, ভাষারও মানে অনেক জায়গায় মিল পাচ্ছ। মুতাশাবিহান মাসানিয়া, তুমি বারবার পড়তেছো, তুমি বারবার পড়তেছো। তুমি সূরা ফাতিহাটা জীবনে প্রত্যেক দিন কমপক্ষে তো 17 বার পড়ছো, কিন্তু তোমার প্রত্যেকবারে মনে হবে আমি কথা বলছি, আমার এখনকার কথার সাথে তখনকার কথা একটু আলাদা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন এইরকম করতে করতে এমন হয়ে যায় যারা মানে সাহাবাদের ইমানদার, সাহাবাদের ইমানওয়ালা লোকদের কি হয়, মুনাফিকদের আর সাহাবাদের ইমানের লোকদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের গায়ের যে চামড়া আছে, এই চামড়াগুলো থরথর করে কেঁপে ওঠে। চামড়াগুলো কেঁপে ওঠার বড় মানে চামড়া কাঁপার সবচেয়ে বড় লক্ষণ হলো যে লোমকূপগুলো চিকন হয়ে যায়, আর ওই যে লোমগুলো সব খাড়া হয়ে যায়। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। যখন হঠাৎ করে ভয় পেয়ে যায় মানুষ, হঠাৎ করে শোকাহত হয়ে যায়, হঠাৎ করে শক পেয়ে যায় কোনো, তখন দেখা যায় যে এই যে আমরা বলি সাতক্ষীরার ভাষায় গান্না কাটা দিয়ে ওঠা, মানে লোমগুলোকে খাড়া দিয়ে ওঠা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই যে সাহাবাদের ইমানদার যারা, আল্লাহকে ভয় করে যারা, ঈমান এনেছে যারা, ওদের কাছে কোরআন শরীফ তারা শুনলে, কোরআন শরীফ তারা পড়লে, বারবার যখন পড়তেছে তখন তাদের চামড়াগুলো কেঁপে ওঠে, এবং কেঁপে উঠে ওখানে লোমগুলো তখন সব খাড়া হয়ে যায়। সুম্মা তালিলু জুলুদুহুম, এরপরে পড়ে যাচ্ছে আস্তে আস্তে এই চামড়াগুলো তখন নরম হয়ে যায়, এবং কুলুবুহুম, এবং অন্তরটা ভিজে যায়, ওই যে কম্পন উঠলো, ভিজে যায়, হ্যাঁ, নরম হয়ে যায়। ইলা যিকরিল্লাহ, এবং নরম হয়ে যে তখন আল্লাহর কথাটা বারবার বলতে থাকে। কোরআন তাদের জীবনের মধ্যে এমন প্রভাব ফেলে যে তারা ওই আল্লাহর দিকে তখন বেশি বেশি করে
ঝুঁকতে থাকে, আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করতে থাকে। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, আল্লাহ তুমি আমাকে কি সুন্দর করে আমার চোখ বানাই দিয়েছো, আল্লাহ কি সুন্দর করে আমার হাতের লেখা বানাই দিয়েছো, এরকম বলতে থাকে, জিকির করতে থাকে। আল্লাহ তুমি আমার এত সুন্দর মা বাবা দান করেছিলে, আমার বাবাটা এত ব্যস্ত হতো আমাকে নিয়ে, হ্যাঁ সব সময় সে আমাকে নিয়ে এক এক করে জিকির করতে থাকে। জিকির, আল্লাহ তাআলা স্মরণ। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি আজিজুন যুনতিকাম, আল্লাহ তুমি মুতাকাব্বির, আল্লাহ তুমি মুহাইমিন, আল্লাহ তুমি আজিজ, তুমি জব্বার। হ্যাঁ, বলেই যাচ্ছে জিকির করে, কত রকম ডাইমেনশন দিয়ে জিকির করতেছে। এইটা হলো মানে সাহাবাদের ঈমানের জায়গাটা ক্লু দিয়ে দিয়েছেন। কেমন? আপনার কি কোনো সময় এরকম হচ্ছে কিনা? যে না হয়তো নেফাকের খুব কাছাকাছি চলে যাচ্ছি আমরা, এই অবস্থায় চলে আসে কিনা? আল্লাহ বলেন যে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এগুলো কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে টাচ, এগুলো টাচ। আপনি যখন আল্লাহর ভয়ে একটু কানলেন, তখন এটাও আবার বলে নেবেন যে আল্লাহ তুমি কি রহম করেছো, আমি তোমাকে আমার চোখের পানি দিয়ে স্মরণ করতে পারছি, তুমি না করলে এটা আমি পারতাম না। কারণ শয়তান চতুর্পাশে আছে, মোবাইল আমার কাছে আছে, ইন্টারনেট আমার সংযোগ আছে, আমার ছেলেপেলে আছে, আমার খেলাধুলার সামগ্রী আছে। এরপর তোমাকে মনে করলাম, তোমারই কান্না আসলো। আল্লাহ বলছেন যে দেখো আমি এটা হেদায়েত করি, আমি ইচ্ছা যাকে হয়। যেদিন আপনি একটু সুন্দর নামাজ পড়েছেন, ৫ ওয়াক্ত নামাজটা সুন্দর হয়েছে এবং মনে করতেছেন যে আজকের খাতায় ফেরেশতারা সুন্দর লিখেছেন, মনে করবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে। এই যে ইয়াকিনের যে জায়গাটা আসা, এই যে জায়গাটা আসা, কোরআনের যে জায়গাটা আসা, এটা কি আপনি কি পারবেন? এটা কি করতে পারবেন? এখানে মানে কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই যে কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন এই আয়াতে, নাআতুন আউলিয়া ইল্লাহ, নাআতু আউলিয়া ইল্লাহ, আল্লাহ যাদের বন্ধু হয়, ঈমানের সাথে যারা সাহাবায়ে কেরাম যাদের, তাদের অবস্থা হলো এই যে তাদের চামড়াগুলো থরথর করে কাঁপে, চামড়া কাঁপে। তাবকি আ'য়ুনুহুম, তাদের চোখগুলো কাঁদে। ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ইলা যিকরিল্লাহ, আর অন্তরটা জিকির করতেই ভালো লাগে। ওয়ালাম, এটা এটা মানে এই হলো তাদের ঈমানের একটা লক্ষণ, ঈমানের একটা জায়গা। এবং কোরআন শরীফ তাদের জীবনে এই ঈমানকে এইভাবে শানিতে করে। চিন্তা করে দেখেন। আর যদি মানে এগুলো দেখেন যে তারা আখিরাতের প্রতি বিশ্বাসটাকে তারা ইয়াকিনের পর্যায়ে নিয়ে আসে। ঈমান, তাদের ঈমানটা এমন হয় যে আ দেখা যায় জীবনের মধ্যে। ১৪ বছরের একটা ছেলে, আপনারা যদি কখনো মানে বদর প্রান্তরে যান, তো ওখানে ওই যারা ১৪ জন সাহাবী যারা শহীদ হয়েছিলেন তাদের নামটা দেওয়া আছে। ওখানে বেশ না দামি দামি সাহাবীও ছিলেন যাদের বয়স অনেক হয়েছে। কিন্তু সবার উপরে দেখবেন যে একটা নাম দেওয়া আছে, উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু আনহু, সর্বপ্রথম যে নামটা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটার প্রতি তাকাইছেন। উনি নিজেই সেনাপতি, ৩১৩ জন যুদ্ধ করছে। তার মধ্যে একটা ছেলে দেখে যে খেজুর খাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দ্রুত এগিয়ে যাও, প্রতিযোগিতা করো, হ্যাঁ, ওই মাগফিরাতের দিকে যেটা তোমার রবের পক্ষ থেকে স্পেশালি আসে, এবং ওই জান্নাতের দিকে যার দৈর্ঘ্য আরদুন, তার প্রস্থ হবে আসমান জমিন সমূহ, আসমান সমূহ জমিন সমূহর চেয়েও আরো বেশি। আর এটা মুত্তাকিনদের জন্য বানাইছে। তো এখন যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের আয়াতটা বলার অর্থ হলো এই যে তুমি কিন্তু মুত্তাকিন হতে যাচ্ছ যুদ্ধে নেমে মানে ছুটে যাওয়ার সাথে সাথে। তো উনি তখন এই ছোট্ট ছেলেটা, ১৪ বছর ছেলেটা বলছে বাহ 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 বাহ, আমরা যেটা বাংলায় বাহ বাহ বলি এরকম। আর হাতের থেকে এটা ছুড়ে দিলেন যে সামনে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলে, এই তুমি বাক বাক করলো কেন? তাহলে বলবো না আপনি যেটা বলছেন যে তোমরা জান্নাতের দিকে ছুটে চলো, যে জান্নাতটা এরকম এরকম, তা আমি কেন জান্নাতের দিকে ছুটে যেতে দেরি করছি? এই খেজুরগুলো খেতেও তো দেরি হচ্ছে।
ছুটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে গেল, উনি বলছেন, দেখো তো তোমরা উমাইরকে খুঁজে পাও কিনা। দেখা গেল যে তিনি পড়ে রয়েছেন, তার উপরে কয়েকজন কাফেরের লাশও রয়েছে, তার মানে সে তাদেরকে মেরে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সাক্ষী, সে জান্নাতের মধ্যে আছে। এই যে এই যে ডাক আসার পরে সবকিছুকে ছাড়তে পারা, এই হলো সাহাবাদের আমলের আরেকটা বড় জায়গা, যেটা আমি ওই আগে বলতেছিলাম যে সমস্ত গুণাবলীগুলো, এটা অসম্ভব একটা দারুণ জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যুদ্ধ হবে, তো উনি মোটামুটিভাবে বুঝতেছিলেন যে বদর যুদ্ধে 80-70 জন যে মানে কাফেরদের বড় লিডার মারা যায়, ওরা প্রতিশোধ গ্রহণ করবে। ওদের মধ্যে দুটো চেতনা কাজ করছে। একটা হলো যে ওরা মানে এরপরে যে টাকা পয়সা সব ব্যয় করে বিশাল যুদ্ধস্ত্র কেনা, ঘোড়া নিয়ে আসছে, তাদের মধ্যে উট তো আছেই, তাদের মধ্যে প্রত্যেক মানুষের হাতে দামি দামি তরবারি, যেসব তরবারি দিয়ে মানে মানে আঘাত করলেই হলো মানে দেহ থেকে তার মাথাটা আলাদা হয়ে যাবে, এত দামি দামি তরবারি সেই সময়কার, এগুলো নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে জানেন যে এখানে আমাদের ডিফেন্সিভ যুদ্ধ করাই হবে সবচেয়ে উত্তম। আমরা সব ঘরে থাকবো, ঘরের থেকে ওদের ডিফেন্স করব। তো যারা বদর যুদ্ধে যেতে পারেনি, তাদের মনের মধ্যে একটা দুঃখ ছিল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কাওয়ার্ড হয়ে গেছি নাকি? আমরা যুদ্ধের ময়দানে যেয়ে যুদ্ধ করব। যা হোক, তাদের সংখ্যাটা একটু বেশি ছিল। আল্লাহ রাসূল তাদের কথাগুলোকে মেনে চললেন। হ্যাঁ, চললে তারপরে ওরা যুদ্ধে যখন যাচ্ছেন, তখন মোটামুটিভাবে যারা সেরা সাহাবী ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস ধরেন, আব্দুল্লাহ জাইনাব বিনতে জাহাসের ভাই আব্দুল্লাহ ইবনে জাহাস, যারা এরকম ভালো বড় বড় পর্যায়ের সাহাবা যারা ছিলেন, তারা বুঝতে পারল যে আজকে কিছু ঘটনা ঘটতে পারে। আমর ইবনুল জামুহ, তারা এই যারা একটু বুঝতে পারছে যে আজকে কিছু ঘটনা ঘটতে পারে। তো আমর ইবনুল জামুহ খোলা মানুষ, দুই পায়ে তার সমস্যা, এক পা তো একদম নষ্ট, হাঁটে তো এরকম করে করে আরাজা ছিল, তা হাঁটতে পারে না। ও বলছে, আমি যুদ্ধে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো কষ্ট হোক, আমি এটা পছন্দ করি না। ছেলে মেয়ে দ্বারা সবাই বলতেছে যে কি ব্যাপার এটা, আব্বা এটা কেমন হবে, আপনি অসুস্থ মানুষ, আপনার উপর যুদ্ধ ফরজ নাই, আল্লাহ রাসূল কই দিছেন যে আপনার যাওয়া লাগবে না। তো বলছে, চলো আমি আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। তো উনি আসলেন আল্লাহ রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা আমার যুদ্ধ দিতে নিষেধ করতেছে। তো হ্যাঁ, নিষেধ করতেছে, তোমার পায়ে তো সমস্যা আছে, তুমি যেও না, আল্লাহ তোমার উপরে ফরজ করে নাই, তোমার সন্তানেরা যাচ্ছে, এতে যথেষ্ট। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইবো যে আমি খোড়া অবস্থায় যুদ্ধ করতেছি, শত্রুদেরকে মারতেছি, এরপরে আমাকে তারা মেরে ফেলছে, এরপরে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, আমর তুই এই অবস্থায় আসলি? তখন আমি বলবো যে আল্লাহ, আমি খোড়া জান্নাতের মধ্যে আমাকে খোড়া অবস্থায় রাখো, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবো, আর সারা দুনিয়ার মানুষ দেখবে যে দ্বীনের জন্য জানকে সে এইরকম বাজি রাখতে পারছে। এই যে ইমানের এই যে জায়গাটা যেতে পারা, আমি খোলা হয়ে যেতে কি, আমাদের একটু সর্দি হয়ে গেলে আর একটু যদি সমস্যা হয়ে যায়, আরে বাবারে, আর সব কিছু বাদ। মুনাফিকের ইমানের খুব কাছাকাছি। আর সাহাবাদের ইমানটা হলো এরকম। সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদতেছেন মসজিদের এক কর্নারে বসে, তা আবার দেখতে পাচ্ছে তার আরেক আত্মীয় আব্দুল্লাহ ইবনে জাহাশ, বলছেন যে আল্লাহ, যুদ্ধ হবে কালকে সকালবেলা, তাই রাত্রে তোমার কাছে আমি একটু কাঁদি, আল্লাহ তুমি আমারে নিয়ে, যুদ্ধে নেওয়ার পরে আমি ওখানে যুদ্ধ করব, আমার হাতে তুমি অনেক শক্তি দিও। আর উনি ছিলেন তীরন্দাজ, সাংঘাতিক সুন্দর তীরন্দাজ, তীর দিয়ে উনি মানুষ করতে পারতেন, যে এমন করে দিবা যে আমি যুদ্ধ করব, যুদ্ধ করতে করতে ওদের যে সবচেয়ে শক্তিশালী লোক আছে সে আমার সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, এত শক্তিশালী, হারাদহুম, এমন শক্তির অধিকারী যে একজনের 10 জন মারতে পারেন, দেওয়া। এরপরে আমি তার সাথে যুদ্ধ করব, যুদ্ধ করে আমি তাকে শেষ করে দেব, দিয়ে আমি বিজয়ী হয়ে দিনকে বিজয়ী আকারে মদিনায় রেখে দেব। আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দিও। আল্লাহ, পরদিন সকালবেলা যুদ্ধ যখন গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ওই রকম হয়ে গেছে। তাই ইমানটা দেখেন যে আমি গাজী হব, সবাই তো আর মরতে চাইলে হবে না, আমর ইবনে জামুহর মতো। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের আরেকজন আত্মীয় হয়,
মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার দিক দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর তার মানে আপন মানে ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, এদিক দিয়ে আত্মীয়। উনি এই দেওয়ার পরে উনি বলছেন যে আল্লাহ, কালকে যুদ্ধ হবে, আমি যাব, আমি যাওয়ার পরে তুমি আমার ওখানে সুযোগ করে দিও, আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ হবে, আমি তরবারি ব্যবহার করব, শত্রুরাও ব্যবহার করবে, এমন একজনকে পাঠিয়ে দিও যে সে আমার বুক ফেড়ে দেবে, আমার নাক কেটে দেবে, আমার কান কেটে দেবে, আমার চোখ উঠাবে, তারপরে যে আমি তোমার কাছে যাব। এরপর বললো, আব্দুল্লাহ তুমি কি নিয়ে এসছো আমার কাছে? তুমি যখন আল্লাহ জিজ্ঞেস করবে এটা, তা আমি বলবো যে আল্লাহ, তোমার দ্বীনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তোমার প্রতি ঈমান এনেছে, এবং সেই আনতে যেয়ে আমার চোখ দিয়ে, আমার কান, আমার হাত, আমার বুক সবকিছু তোমার জন্য আমি নিয়ে আসছি এই অবস্থায়। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করলেন ওইটা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন যে আমি দেখলাম যে ওর লাশটা পড়ে রয়েছে, সারা শরীর তো আঘাতে আঘাতে জর্জরিত। আমি ওর ওই দোয়াটা আমি শুনলাম যে তার চোখ কানটা কোথায় আছে, চোখ কান এবং নাকটা কোথায়। তো দেখলাম যে এক জায়গায় ঝুলানো, যে শয়তান তাকে মারছে সুতায় ওটা ঝুলাই তারা রেখে গেছে, যে দেখ তোদের বড় নেতার নাক এবং কান আমি কেটেছি। আল্লাহ তাআলা ওটা দুনিয়ায় দেখাই দিলেন যে নাক কেটেছে, কান কেটেছে, বুক ফিরেছে, যায় আসেনি এদের কিচ্ছু যায় আসেনি। এই যে জায়গাটা আসতে পারাটাই সাহাবাদের ঈমানের, এই জায়গায় গেলে এখন যদি কোনো মানুষ বর্তমান জামানায় এই পর্যায়ে যেতে চায়, দেখবেন চতুর্পাশ থেকে তার আপন আত্মীয়, তার বাপ, কখনো তার মা, কখনো তার মামা, কখনো তার চাচা, কখনো আত্মীয়, দূর পাগলা ছেলে, ওর দ্বারা কিচ্ছু হবে না, সুফাহা, পাগল বলে দেবে। এজন্য আমার এক উস্তাদ মদিনা ইউনিভার্সিটি বলছিলেন যে আমরা যে ধরনের ঈমান এবং এগুলো করি, ইসলামের আমলগুলো করি, সাহাবারা যদি আমাদের দেখতেন তা ওরা বলতেন যে খাঁটি মুনাফিক। নামাজ পড়ে তাই দেখো কত তাড়াতাড়ি এদিকে নাচাচ্ছে, ওদিকে নাচাচ্ছে, এটা নড়ায় ওটা নড়ায়, কে কি করতেছে কি না করতেছে তার চেয়ে বেশি জানে। ছোট বাচ্চারা খাসখুস করলে নামাজের পরে ছোটদেরকে দেয় ঘুষি, হ্যাঁ তোরা আমার নামাজ নষ্ট করে দিলে। চিন্তা করে দেখেন, হ্যাঁ, সাহাবাদের আমল আর এখানের কত পার্থক্য। এই জায়গাটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখেছেন যে মুনাফিকদের মুখ দিয়ে সাহাবাদের ঈমানকে তারা দেখাইছেন সুফাহা, বোকা। আমার ওস্তাদ বলতেন যে তোমরা এই যখন এরকম যদি সাহাবারা আমাদের আসে তাহলে আমাদের মুনাফিক বলবে। আবার যদি আমরা সাহাবাদেরকে দেখতাম তাহলে মুনাফিকদের মতোই হয়তো বলতাম যে ওরা তো পাগল, ওরা তো বোকা, ওরা তো কিচ্ছু জানে না। হায় হায় রে। আমার এক বন্ধু ছিল, ঢাকা আলিয়ার ছাত্র ছিল সে। তো একবার আমাদের তামিরুল মিল্লাতে আসছে, এসে তারপরে তার এক আপন খালাতো ভাই, তো সে ওই নকল করেনি পরীক্ষায়, ফলে মানে ও ফার্স্ট হয়েছিল দাখিল পরীক্ষায়, সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট। আলেম পরীক্ষায় সে শুধু ফার্স্ট ক্লাস পাইছে। তো প্রচুর নকল টকল ছিল। এখন এই বড় ভাইটা এসে বলতেছে যে ও কি মানুষ, বোকা না? তো কেন? তো একটু নকল টকল করতে, যে সাবজেক্টগুলো খারাপ করছে সেগুলো নকল করে ভালো করতে, আমাদের নকল করলে যে ও ভালো হবে? তাহলে হ্যাঁ একটু ভালো হতো, ফার্স্টও হতে পারতো। হায় হায় রে, নকল করতে হবে, ঘুষ দিতে হবে, মিথ্যা কথা বলতে হবে। বর্তমান জামানায় আলেম ওলামারা পর্যন্ত, হাজি গাজিরা পর্যন্ত এই সমস্যার মধ্যে পড়েছে। একটু বুদ্ধির সাথে কারোকে একটু ফাঁকি দিতে পারলে, কোনো জায়গায় মিথ্যা কথা বললে পার হয়ে আসতে পারলে, গল্প করে আবার সব জায়গায়, আরে ধরে ফেলছিল তো পুলিশ, তাই একটু বললাম যে স্যার কি চান? তো না আমি ঘুষ টুস দেবো না, আমি স্পিড মানি দিয়ে আসতেছি। হ্যাঁ, এক বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম, এই তুই নাকি বাংলাদেশে বিরাট ধনী হয়ে গেছিস? তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ করেছেন। তো এটাও শুনলাম তুই নাকি প্রচুর ঘুষ দিস, যে মাল যখন ইম্পোর্ট করিস তখন। তাহলে আব্দুল সালাম ভাই কি করেন আপনি? আমি ঘুষ দেবো কেন? আমি স্পিড মানি দেই। হ্যাঁ, বুদ্ধিমান। সেই বুদ্ধির জায়গাটা সাহাবারা এটা করতেন না। সুদই মনে করতেন, ঘুষই মনে করতেন, মিথ্যাই মনে করতেন, গুনাহ মনে করতেন। ওগুলোকে আর উনি নিজেকে একটু বাঁচানোর জন্য এটা করতেন না।
2 নম্বর যে তাদের যে মানে দলিল যেটা কোরআনের মধ্যে নিয়ে আসছেন, সেটাও আরেকটা খুব সুন্দর একটা জিনিস। যে আমরা যদি একটু মিলাই দেখি সূরা আনফালের 2 নম্বর আয়াত যদি আপনারা সবাই পড়েন, তো দেখবেন যে সেখানে সাহাবাদের ঈমানটা কেমন ছিল। সাহাবাদের ঈমান, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঈমান আনো তাদের ঈমানের মতো, তাদের ঈমান আনার মতন, তাদের ঈমানের মতন, তাদের ঈমান আনার মতো। হ্যাঁ, তাদের যে ঈমান, টগবগে ঈমান, কথা বলা ঈমান, সুরভিত ঈমান, যে ঈমান আরশ পর্যন্ত পৌঁছে যায়, যে ঈমান জান্নাতুল ফেরদাউসের উপরে নিয়ে যায়, সেই ঈমানটা কেমন আর ঈমানের অধিকারীরা কেমন দেখো তোমরা। কোরআনে আমি তাদের কাছে পাঠাই ইন্নামাল মুমিনুন, যে এই মুমিনরা হলো এমন, ইদা যুকিরাল্লাহ, ইদা যুকিরাল্লাহ, তাদের সামনে আল্লাহর জিকির হয়েছে কি, কোরআন তাদের সামনে তেলাওয়াত হয়েছে কি, ওয়াতুলিয়াত আলাইহিম আয়াতুহু, হ্যাঁ, যখন কোরআন তেলাওয়াত হয়েছে তাদের, আল্লাহর কথা জিকির হয়েছে তাদের মধ্যে চেঞ্জ এসে যায়। প্রথম চেঞ্জ হলো যে যখন তাদের সামনে আল্লাহর নামটা উচ্চারণ করতেছেন, কেউ আল্লাহর কথা বলছেন, কেউ আল্লাহর গুণগান বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলার বিভিন্ন দিক আলোচনা করতেন, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো মানে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। হ্যাঁ, তারপরে কি হয়ে যায়, যখন কোরআন শরীফ যখন তাদের সামনে পড়া হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমানগুলো বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের প্রতি তাওয়াক্কুল বেড়ে যায়। আমাদের ঈমান একদম মুনাফিকদের ঈমানের মতন হয়ে গেছে, একদম মুনাফিক। সামান্য সর্দি কাশি হয়ে গেছে, হ্যাঁ ওই অমুকে আমার সাথে দেখা করছিলেন, ছেলে বমি করতেছে, ছোট্ট ছেলে বমি করতেছে, ও স্বামীরে শিগগিরই রুকিয়া করে নিয়ে এসো, আমার ছেলের অমুক দেখছিল, দেখে কিরকম তাকাইছিল। আরে আল্লাহর কদর গেল কোথায়, তাওয়াক্কুল গেল কোথায়? তাওয়াক্কালতু আলাল্লাহ যদি হয়ে থাকে, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিচ্ছি, আমি ওখানে বলে দিচ্ছি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া মিন কুল্লি হাসিদিন ইযা হাসাদ, পড়ে দিলাম ফু, সরে গেল। তাওয়াক্কুল করলাম আল্লাহর উপরে। আর এখন যে ইন্ডাস্ট্রি খুলে বসেছে, রুকিয়ার ইন্ডাস্ট্রি, ভয়ের ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সেদিন এক বোনকে আমি খুব বকা দিচ্ছিলাম যে আপনি আর কত বছর, এই তো 10 বছর আপনার সাথে পরিচয়, এই 10 বছরে তো একই গান গাচ্ছেন, আমার শ্বশুরি আমার ইয়ে করেছে, আমার ননদ আমাকে এই করেছে, আমার ননদের ছেলে আমার এই করেছে, আর কত তাবিজ এত করে আপনাকে, আর কোনো লোক নেই, আপনি ইমানদার হতে পারবেন। ইমানদার হলে তো আপনার রিস্কগুলো চলে যাবে। কি বলেন কি? মানে হ্যাঁ, এই বছর থেকে, এই আজকে থেকে আপনি রুকিয়া নেওয়া বন্ধ করে দেন, দেখবেন যে ওইটাই হলো আসল রুকিয়া, আর এই দোয়াগুলো পড়তে থাকেন। এখন আমার সাথে যোগাযোগ করিনি, দেখি কি হয়। এক বাড়িতে আমি এরকম 10 বছর তারা রুকিয়া করে করে 18,000 19,000 টাকা নষ্ট করছে, পাউন্ড, টাকা না কিন্তু পাউন্ড। আমি বললাম যে রুকিয়া বন্ধ করে দেন, এটি হলো আপনার রুকিয়া। আলহামদুলিল্লাহ গত 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, আর তাদের বাড়িতে কোনো সমস্যা নেই। সমস্যা মাথা ধরা, নাকে সর্দি হওয়া, গায়ে ব্যথা করা, গা পিলপিল পিলপিল করা, চোখগুলো এরকম নড়াচড়া করে, এগুলো স্বাভাবিক, হতে থাকবে এগুলো। তাই ওগুলো কিসব রুকিয়া করছে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল, ঈমান, সাহাবাদের ঈমান, ঈমানের। খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ রাসূল দেখছেন, খালিদ কি এই যে মূর্তিগুলো আছে এগুলো ভাঙতে পারবা? তো কেন পারবো না, তো যাও। তো উনি ওই একটা হুবলকে ভাঙছেন, বালকে ভাঙছেন, বিভিন্ন জায়গায় আসিফকে ভাঙছেন, নাইলকে ভাঙছেন। হুবলের সবচেয়ে বড় মূর্তি ছিল তায়েফ, ওখানে যখন গেছে তায়েফের লোকজন বলছে খালিদ তোমার কিন্তু অবস্থা খারাপ, এর গায়ে হাত দিলে তোমার কিন্তু মরতে হবে, এখানে যারা হাত দেয় তারা মরে যায়। বলে আচ্ছা ঠিক আছে, উনি কুড়াল দিয়ে ভাঙলেন, ভেঙে আওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, দেখি কি করে। আমরা হয়ে গেছি সব মুনাফিকি ঈমান, ফ্লোটিং ঈমান, ভাসমান ঈমান, হালকা ঈমান। এই আল্লাহ তাআলার বক্তব্য হলো, যদি তোমরা আসল যদি মুনাফিকের থেকে ছাড়তে চাও, আমিনু কামা আমানান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চতুর্পাশে যে সুন্দর চেহারার মানুষগুলো, যাদেরকে আকাশ পর্যন্ত চায়, বাতাস পর্যন্ত চায়, আরশের অধিবাসীরা যাকে পছন্দ করেন, সাহাবারা যাদেরকে পাওয়ার জন্য বেহেশতের হুরেরা অপেক্ষায় আছে, তাদের ঈমানের মতন তোমাদের ঈমানগুলো আনো।
আল্লাহ বলেন, ওদেরকে তোমরা যারা সফাহা বোকা মনে করো, তোমরা মনে রেখো মানে তোমরাই হলো হুমুস সুফাহা, তোমরাই হলো সবচেয়ে বড় বোকা, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন। আমরা এখন লাইভ প্রোগ্রাম থেকে সরে আসতেছি, এখন আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আমরা কিন্তু কিউএনএস একাডেমিকে আমরা ইউনিভার্সিটির দিকে নিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা যদি চান এবং আপনাদের ভালোবাসায়। আলহামদুলিল্লাহ, আমি এমনও কিছু ভাই বোন এখানে পাচ্ছি, বিশেষ করে আমেরিকার 2-3 জন বোনকে আমি আমার দোয়ার মধ্যে স্মরণ করছি। আল্লাহু আকবার, তাদের যে অবদান। ব্রিটেনের মধ্যেও 2-3 জন বোন আলহামদুলিল্লাহ যেভাবে এগিয়ে এসেছেন। আমি চাই যে আমাদের প্রায় 20,000 পাউন্ডের মতন এখানে আমরা এটাকে ডেভেলপ করার জন্য এক্ষুনি দরকার হচ্ছে। তো আপনাদের যাদের সুযোগ আছে এখানে সাদাকার টাকা, তারপরে হলো জাকাতের টাকা এখানে দিতে পারবেন, কারণ আমরা এটাকে খুব বড় প্রতিষ্ঠানে আমরা রূপদান করার চেষ্টা করছি এবং এখানে লক্ষ লক্ষ ভাই বোনেরা এখানে পড়াশোনা করবে। একসময় আমরা চলে যাওয়ার পরেও যুগ যুগ ধরে এই ইউনিভার্সিটি চলতে থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদের যার যার সুযোগ আছে এগুলো আপনারা করবেন। আমাদের বাচ্চাদেরকে নিয়ে এই ডিসেম্বরে আমরা প্রোগ্রাম নিচ্ছি। এটা যখন ছুটি শুরু হবে সম্ভবত 20-21 এই ডিসেম্বর মাসের শনিবার রোববার আমাদের এই প্রোগ্রাম, শনিবার সোমবার 20 এবং 22 শনিবার রোববার আমাদের এই প্রোগ্রামটা হবে। 1.5 ঘন্টা 3 ঘন্টা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ওরা যা কিছু ভুল শোনে সেইগুলোর আমরা চেষ্টা করব যে ওদের সঠিক জ্ঞানটা দেওয়ার জন্য। কোরআন এবং হাদিস এর সাথে সাথে ওদের যে বই আছে মানে ইনজিল, এর থেকে আমরা কোট নিয়ে এসে সঠিক জ্ঞানটা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা এখানে শুধুমাত্র বাচ্চাদের পড়াবেন না, ইংলিশ ভাষায় হলেও আপনারা তাদেরকে নিয়ে বসবেন, ফ্যামিলি সহ বসবেন এবং এটা এমন কিছু আলোচনা এখানে আসবে ইনশাআল্লাহ যে আপনারা নিজেরাই শিখে ফেলবেন, যাতে করে ভবিষ্যতে ওদেরকে যেন আল্লাহর রসুল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ভুল ধারণা আর কেউ না দিতে পারে ইনশাআল্লাহ। তো এই কোর্সে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এখানে আমরা নামে মাত্র কিছু মূল্য রেখেছি এই কারণে যে যাতে করে সবাই তার মানে ইচ্ছাটা একেবারে আজমিল জাজম মানে একেবারে শক্তভাবে নিয়তটাকে করে ফেলতে পারে। এই জন্য আমরা এখানে কিছু মানে টাকা পয়সা রাখছি। এর মানে এটা না যে আপনারা যদি কেউ পারে না সেখানে আমরা সুযোগ সুবিধা দেব না। আর যদি ফ্যামিলি হয় 4 জনের বেশি, যদি কোনো ফ্যামিলি মেম্বার অংশগ্রহণ করে তাদেরকে আমরা ডিসকাউন্ট দেবো ইনশাআল্লাহ। তো এটা আপনারা আমাদের লিফলেটে দেখবেন। আর আমাদের আলিমিয়া কোর্স কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হবে, বড়দেরও এবং ছোটদেরও। আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা শীঘ্রই এখন নাম লেখানো শুরু করে দেন এবং এখানে জয়েন করুন এবং আস্তে আস্তে ভর্তির প্রসেস শুরু করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা এখানে শেষ করছি, দোয়া করছি আপনাদের জন্য, দোয়া করছি আমার জন্য, দোয়া করছি সারা বিশ্বের মুসলমানদের জন্য। আল্লাহ আমাদের যে সমস্ত আব্বা আম্মা আত্মীয়স্বজন ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ আমাদের অনেক পাওনা আছে, আমাদের অনেক বিপদ আছে, আল্লাহ আমাদের অসুস্থতা আছে, সব বিপদ আপদ সমস্ত লোনগুলো পরিশোধ করার তৌফিক আমাদের সবাইকে দান করো। আল্লাহ আমাদের ঘরগুলোকে সুন্দর করে সাজাবার মতন সুযোগ আমাদের দান করো। সন্তানদেরকে তুমি ভালো পথে রাখো। আল্লাহ যে সমস্ত সন্তানেরা দিনের পথে থাকতে চায় না, আল্লাহ তুমি তাদের মনগুলোকে দিনের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ কিউএনএস একাডেমিকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এর সাথে যারা কাজ করে যাচ্ছেন, অর্থনৈতিকভাবে যারা সাহায্য করছেন, আল্লাহ একসাথে তোমার হাবিব নবীর সামনে যে এমনভাবে দাঁড়াতে পারি যেন তিনি আমাদেরকে দেখে গর্ববোধ করেন। আল্লাহ তার হাতের হাউজে কাউসারের পানি আমাদের পান করার তৌফিক দান করো। আল্লাহ তার শাফাআত আমাদের জন্য ওয়াজিব করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাই বোনেরা, আমরা লাইভ থেকে এখন আমরা জুমে চলে আসছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।